গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল সকাল তো উঠতেই হয়েছে, নাহলে ক্যাচর ম্যাচর আরম্ভ হয়ে গেছে। আর মার পুজোও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল মা স্নান টান করে এখন পুজো দিতে বসে পড়েছে। আর এদিকে আমরা টিফিন নিয়েও বসে পড়েছি। আজকে টিফিনে কি আছে দেখে নাও। আজকে টিফিনে আছে হাতে করা রুটি আর আলুর তরকারি সবজি দিয়ে, আর আছে পান্তুয়া, রানাঘাটের সেই বিখ্যাত পান্তুয়া। এই রানাঘাটের পান্তুয়া যে না খেয়েছে সেই মিস করে গেছে। আমরা তিনজনে একসাথে বসে পড়েছি খাবার নিয়ে। আর খাবার অনেক, টিফিন খাওয়ার অনেক পরে দুপুরে লাঞ্চ টাঞ্চ করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক চলো। আর এই আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো কিন্তু এই কিছুক্ষণ আগে ঝড় বৃষ্টি হলো, আর এই ঝড় বৃষ্টিতে টাপার টাপ এই গাছ পাকা আম সব পড়ে পড়ে দেখেছো ফেটে গেছে, সব প্লাস্টিকের মধ্যে ধুয়ে টুয়ে ঢোকাচ্ছি। আর সন্ধ্যাবেলা টিফিন আছে কুরকুরে ফুরকুরে, এগুলো তো করেছি, চিড়ে ভাজা ফিরে ভাজা এগুলো খেয়েছি, সেজন্য বলার আর কিছু নেই। আর মিষ্টি মাছটা এগুলো তো রয়েছে, টুকটাক করে খেতেই থাকছি। আর দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি, বাইরেটা পুরো ভেজা, বাইরেটা বৃষ্টি পড়ছে। আর এখন আমরা এখানে বসে আছি সবাই সাথে, আর চলে এলাম তার অনেকটা বাদে গরম গরম একদম ভাত খেতে বসে গেছি রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে দেখো বেগুন ভাজা, ডিমের অমলেট, মুসুরির ডাল আর আলু, ফুলকপি পোস্ত, আর সাথে আমটাম এগুলো তো আছে, এগুলো কিছু বলার আর নেই। আমি তো শুধু ডিমের অমলেট বেগুন ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, কেননা আর মুসুরির ডালটা একটু নেব, কেননা মুসুরির ডালটা দিয়ে আগে প্রথমে ভাতটা খেয়ে নেবো। আলু আর পোস্ত আর লাগবে না, কেননা বেগুন ভাজা দিয়ে পুরো ভাতটা গরম গরম মেখে খাবে। আমার তো খুব পছন্দ, কচি কচি বেগুন হবে আর কি। আর ডিমের অমলেট তো সাথে আছেই। চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে ওদিকে সমস্ত কোনো কাজকর্ম নেই, কোনো কাজকর্ম নেই, খালি খাও আর ঘুমাও। যাই হোক, খেয়ে দিয়ে উঠে ওইদিকে কাজ মিটিয়ে দিয়েছি। কি কাজ বলো তো? দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া দিয়ে চলে এসছি। আর এখানে তো তোমরা জানোই যে 10টা না বাজতে বাজতে খাওয়ার হুইসেল পড়ে যায়, যে আইরে আইরে খা রে। তা খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর আজকে রাত্রে কি ছিল ডিনারে সেটা সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাও বলে দিই আজকে কি ছিল। আজকে ছিল রাত্রে গরম গরম একদম কচি কচি বেগুন ভাজা, সাথে ছিল ডিমের অমলেট, গরম গরম ভাত, আর ছিল মুসুরির ডাল, আর ছিল ফুলকপি আলু পোস্ত। সেটা আমরা সবাই ভালোবাসত। আর একটা বিশেষ কথা, এনাকে আপনারা চিনতে পারছেন। দীর্ঘ অনেকদিন বাদে আপনাদের সঙ্গে আবার দেখা। কিছু বলবেন? হ্যাঁ, আমি একটা কথা বলবো। সেটি হচ্ছে আজকে আমার একজন নতুন ম্যাম এসেছেন বাড়িতে। তিনি আজকে আমাকে ফার্স্ট পড়ালেন। এর জন্য আমি কালকে আমার স্কুলের যতগুলো বন্ধু আছে তাদের সবাইকে আমি চকলেট দেব। ম্যাম এসে বলে সবাইকে চকলেট দেব। আজকে ওর প্রাইভেট টিউশন শুরু হলো, মানে এবছরের ক্লাস 2-এ উঠেছে। 2 কিসের গু বলতো? মুরগি। যাই হোক, এই হলো রাতের খাওয়া দাওয়া। আর সকালবেলা উঠেছি আজকে তাড়াতাড়ি। অন্যদিন যেমন একটু দেরি করে উঠি, আজকে কিন্তু তাড়াতাড়ি ওঠানো। দেখতো আমার পিঠে মশা বসেছে, মশা কামড়াচ্ছে মনে হচ্ছে। তা অন্যদিন যেমন দেরি করে উঠি, এখানে দেরি করে ওঠারই কথা ছিল, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। এখানে তো দেরি, মানে ঘুমানোর জো নেই। এ বগর বড় ও বগর বড়, ক্যাই ম্যাই। আর সবাই ছিল, দিদি ছিল, মেজদি ছিল, ছেলে ছিল, মানে জমজমাট বাড়ি ছিল। সেই জন্য এখন ওরা চলে গেছে আজকে সকালে, মানে দুপুরে খেয়ে দিয়ে চলে গেছে। তাই জন্য একটু হাফ ফাঁকা হয়েছে। আবার আমি চলে গেলে আর একটু ফুল ফাঁকা হয়ে যাবে।
এই হলো ব্যাপার। তা তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি উঠে চলে গেছি, হাত মুখ ধুয়ে টুয়ে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়ে দিয়েছি। আর এদিকে মা সকালবেলা পুজো নিয়ে বসে পড়েছেন, সকাল সকাল পুজো দিতে। আর আমরা এদিকে ব্রেকফাস্ট, বলছি আজকে ব্রেকফাস্টে কী ছিল সেটা বলে দিই। আজকে ব্রেকফাস্টে রুটি ছিল, হাতে করা রুটি ছিল, আর সবজি ছিল, ঝিঙে ফিঙে দিয়ে তরকারি ছিল, মানে আলু টালু দিয়ে ঝিঙে টিঙে দিয়ে যেমন নিরামিষ তরকারি হয় না, রুটির সঙ্গে খাওয়ার জন্য যে সাদা আলুর তরকারি, আলু পেঁয়াজের তরকারি, ওরকমই নিরামিষ তরকারি ছিল। সরি। আর ছিল পান্তুয়া। আমরা তিনজনেই একসাথে খাবার নিয়ে বসে পড়েছি। ও দিদির ছেলে আর আমরা তিনজনেই একসাথে খেয়েছি। আর সবাই খাপটা খাপটা ছাড়া ছাড়া করে খেয়েছে, মানে কেউ আগে কেউ পরে করে এরকম করে খেয়েছে, কিন্তু আমরা তিনজন একসাথে খেয়েছি। তিনজনাই ওই একই খেয়েছি, পান্তুয়া নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি রুটি। কি কটা রুটি খেয়েছিস? আমি দুটো রুটি খেয়েছে। আমি খেয়েছি 3টে রুটি। এই রুটি, আমাদের এখানে রুটিগুলো খুবই পাতলা পাতলা, পাতলা রুটি ছাড়া আমরা কেউ মোটা রুটি পছন্দ করি না, সুতরাং আমরা খাই পাতলা পাতলা, একদমই পাতলা পাতলা রুটি। যাই হোক, পাতলা রুটি খেয়ে মজা আছে। যাই এই খেলাম, খেয়ে দিয়ে উঠে স্নান টান সেরে একটু এদিক ওদিক ঘুরলাম, মানে এদিক ওদিক বাড়ির মধ্যেই, মানে ছাদে এদিক ওদিক ঘুরে তারপরে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে তারপর দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। দুপুরের খাবারে আজকে ছিল ওই খাবারই ছিল। দুপুরে আজকে মুসুরির ডাল ছিল, সাথে ছিল পোস্ত, ফুলকপি আলু দিয়ে পোস্ত। আর কী খেলাম দুপুরে? ডিম আর বেগুন ভাজা। বেগুন ভাজা তো রাত্রে, দুপুরে খেলাম কি? বেগুন ভাজা, ডিম আর বেগুন ভাজা রাত্রে খেলাম। দুপুরে তো খেলাম দই। হ্যাঁ, দই 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 সরি, দই খেয়েছি। ছিল অনেক কিছু ছিল, সকালবেলা ভুলে যাচ্ছি কী কী খেয়েছি। ওই আলু পোস্ত দিয়ে, আমি তো বেশি পদ দিয়ে খেতে পারি না, আমি ওই মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর আলু পোস্ত নিয়ে নিয়েছি, ব্যাস ওটাই একদম ভালোভাবে করে খেয়ে নিয়েছি। আর কি খেয়েছি জানি না, মনে করছে না আপাতত এখন। তো এই ছিল আজকে খাবার। সন্ধ্যেবেলা টিফিনে খেয়েছি এসব প্যাকেটে সেই বাদাম খাওয়া, সেই খাপের মধ্যে বাদাম থাকে, ওই খাস্তা, ওইগুলো খেয়েছি। তারপরে কুকুর মানে মুড়ি ভাজা, চাল ভাজা টাইপের, ওইগুলো খেয়েছি। তারপরে চিড়ে ভাজা ছিল, বড়ো প্যাকেটের চিড়ে ভাজা, ওগুলো বাটি করে নিয়ে খেয়েছি। তো এইরকম টিফিন করেছি সন্ধ্যেবেলা। আর সন্ধ্যেবেলা ছিল, রাত্রিবেলা তো খাওয়ার পর রসগোল্লা খেয়েছি। এই যে রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, রসগোল্লা রস টই টুম্বর। রসগোল্লা খেয়েছে, ও খেয়েছে, মা খেয়েছে। আর খেয়েছিস কি ছেড়ে ছেড়ে? কি খেলি ওটা? কি খেলি ছেড়ে ছেড়ে? ছেড়ে ছেড়ে কি খেলি? তোর বাবা খেলে, তুই খেলি, কি খেলি? তাহলে বল। এস, আমের দুপাশের এগুলো তোর বাবা খেলো, সাইডের দুটো আর আটিটা তুই ছেটে ছেটে খেলি। আমটা সত্যি মিষ্টি ছিল। আমি খোসা ছাড়াতে গিয়ে একটু খোসাটা খেয়ে রেখেছিলাম। খোসাটা তো না, খোসার এই পিঠটা খেয়ে রেখেছিলাম, খুবই মিষ্টি। বজনদা খেতে বলেছিল, বলে বললো না আমি খোসা খাবো না। খোসা খাইনি, তোমরা আবার খেও না, আমি আম পছন্দ করি না। সুতরাং খোসাটা ছাড়ানোর সময় খোসাটা একটুখানি পাতটা মুখে দিয়ে দেখেছিলাম যে আম সত্যি খুব মিষ্টি ছিল। সেই আমটাই ওর বাবা দুটো পিস খেয়ে, মানে দুদিকে সাইডের পিসগুলো খেয়েছে, আর আমটা এইসব বড় ছিল, এত বড়। আর আমটার দুপাশের সাইডের এগুলো এরকম করে কেটে দুটোই ওর বাবা খেয়েছে। আর সরু সরু যেই সাইড দুটো ছিল, ওই সাইড দুটো আটিটা ও খেয়েছে। আমটা সুন্দর মিষ্টি। যাই হোক, এই ছিল রাত্রে খাওয়া দাওয়া। রাত্রে আর রসগোল্লা খেয়েছে, আম খেয়েছে, রসগোল্লা খেয়েছে, এগুলো খেয়েছে, ডিমের অমলেট খেয়েছে, একদম ভালোই ভালোই মোটামুটি। আর আজকে ওয়েদারের খবর বলি, বিভৎস বিভৎস গরম, বিভৎস গরম। গাছের পাতা একটাও এদিক থেকে এদিক হচ্ছে না, এদিক থেকে এদিক হচ্ছে না। সন্ধ্যের পরে, সে দুপুরে আজ হলো সন্ধ্যের পরে মানে সন্ধ্যের অনেকটা বাজে, তখন 9টা এরকম বাজে, 8:30 9টা তো হবেই। ওই সময় একটু হাওয়া হলো, টপার টপ করে আম পড়লো। আর আমি তো বৃষ্টিতে ভিজে, দুবার বৃষ্টিতে ভিজে দৌড়ে দৌড়ে গিয়ে আম কুড়োলাম। আম কুড়োনোর পর আর থেমে গেল, বৃষ্টিটা থেমে গেল। বৃষ্টিটা এখন হচ্ছে, এই কিছুক্ষণ আগে আরম্ভ হয়েছে, 1 ঘন্টা আগে আরম্ভ হয়েছে। বৃষ্টিটা বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে, দুবার সেই বৃষ্টিতে এখন দাঁত ব্রাশ করতে গিয়ে আবার ভিজে গেলাম। তা এই হলো বৃষ্টিতে ভেজা। বৃষ্টি ভালো হয়েছে, রাতের ঘুমটা একটু হয়তো ঘরের মধ্যে গরম। যাই হোক, ঘরের মধ্যে গরম, ঘরে অতটা ঠান্ডা নেই, বাইরেটা ঠান্ডা আছে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা হোক, বৃষ্টিটা হলে অতটা গরম লাগবে না। এই হলো সারাদিন, এই করলাম, এইভাবে সারাদিনটা কাটলো। আর ওয়েদারের খবর তোমাদের বললাম যে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে রাতের দিকে। এবার সবার ঘুমটা ভালো হবে, যে ব্যবসা গরমটা ছিল তার থেকে একটু রেহাই, কিন্তু এখনো গরম আছে। যাই হোক, আর পড়াশোনা আজকে ওর হয়েছে, কেননা পড়াশোনা পারে না, বাধ্য হয়ে, দিদি সময় পাচ্ছে না বলে বাধ্য হয়ে ওর জন্য টিউটার রাখতে হয়েছে, প্রাইভেট টিউটার রাখতে হয়েছে, টিউশনের জন্য রাখতে হয়েছে। যাই হোক, তো এখন আজকে প্রথম দিন ছিল পড়ানো, তাই এবার কাল থেকে পড়া না পারলেই খাবে কেদানি, বকা খাবে ম্যাডামের কাছে, ম্যামের কাছে বকা খাবে। আর এই ছিল সারাদিন মোটের উপরে, মোটামুটি দিনটা বেশ ভালোই কাটলো। কিছু আর বিশেষ কিছু বলার নেই, কাজকর্ম কিছু নেই, কোনো কাজ নেই তো আর কি বলবো, না বাসন মাজাতে না ঘর মোছাতে নেই, কোনো কাজ নেই, খালি খাও আর ঘুমাও আর আড্ডা মারো এনার সাথে। আর আপনি কিছু বলবেন? পড়াশোনা কি করেছেন, কিছু বলবেন নাকি? অনেক পড়াশোনা করেছি, আবার কালকে পড়াশোনা করবো। হলো, চলো আর বেশি বকবক করবো না। আজকে ছাদে উঠেছিলাম, আমগুলো দেখিয়েছি, আমগুলো
ছাদে ভিডিও করবো বল। না আজ ছাদে উঠেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো চলে এসেছি ছাদে আমগুলো দেখাতে পারিনি। যাই হোক দেখাবো আমি গ্যারান্টি দিচ্ছি, কালকে তুমি পুরো দেখাবো। এখনও অনেক আম আছে। আর বৃষ্টিতে যেই আমগুলো কুড়িয়েছি, একটা প্লাস্টিকের মধ্যে ভরেছি সব একটা একটা করে ধুয়ে ধুয়ে, সেই আমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো, বৃষ্টিতে আম কুড়ানোর মজাই আলাদা। আর ভিজে ভিজে বৃষ্টিতে টপ টপ করে চোখের সামনে যে আম পড়বে, যতটা তুমি আম খাও আর না খাও, কিন্তু আম কুড়ানো মজাটাই আলাদা। চলো আর বেশি বকবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড গুড নাইট। নাইট।